আজকের ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে না দেখো তাহলে বড় সড় সমস্যায় পড়তে পারো। তোমরা যারা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব থেকে পড়াশুনো করো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশের ফাইনাল পরীক্ষা এবছর দিতে চলেছ, আজকের এই ভিডিওটা তোমাদের সবার জন্য। আমি যদি ইউটিউবের কমেন্ট বক্স খুলি সেখানে সবচেয়ে বেশি 3টে কমেন্ট দেখতে পারি। নাম্বার 1, লাস্ট মিনিট সাজেশন কবে দেবেন। নাম্বার 2, সব সাবজেক্টের সাজেশন দিন। নাম্বার 3, অমুক সাবজেক্ট, ধরো একটা বিশেষ সাবজেক্ট লিখে তোমরা লিখলে ফিজিক্সের সাজেশন দিন, ম্যাথের সাজেশন দিন, এই রকম। আজকের এই ভিডিওটা তোমরা দেখবে, বুঝবে, বিচার করবে, নচেত কিন্তু ভবিষ্যতে তোমরা বড় সড় সমস্যার সম্মুখীন হতে চলেছ। দেখো বন্ধুরা, আমি বাংলা বিষয়ের শিক্ষক। বাংলা বাদে অন্য কোনো সাবজেক্ট নিয়ে ন্যূনতম জ্ঞান বা সেই সাবজেক্ট নিয়ে ন্যূনতম চর্চার অবকাশ সত্যিই আমার কাছে নেই। এজন্য বাংলা বাদে অন্য সাবজেক্টের সাজেশন দেওয়ার দুঃসাহস বা ক্ষমতাও আমার নেই। তবে তোমাদের আবদার মেনে আমি অবশ্যই অন্যান্য বিষয়ের স্যারেদের সঙ্গে কথা বলছি। তারা সাজেশন দিতে পারলে আমি অবশ্যই সেগুলো পোস্ট করে দেব। এক্ষেত্রে কিছু সমস্যা আছে। আমি যখন কোনো স্যারের কাছে গিয়ে বলছি স্যার আপনি এই সাবজেক্টের সাজেশন দিন, 3টে রিপ্লাই পাই। নাম্বার 1, আমি সাজেশন করে পড়াই না, ছাত্রছাত্রীদের বলি সম্পূর্ণটা পড়তে। নাম্বার 2, আমি সাজেশন দিতে পারি তবে কমন আসবে কিনা জানি না। নাম্বার 3, সাজেশন তো দেবো কিন্তু খুব ব্যস্ত আছি সম্রাট, তুমি কিছুদিন পরে যোগাযোগ করো। অর্থাৎ অন্য সাবজেক্টের সাজেশন চাইতে গেলে এই সমস্যাগুলোর মুখোমুখি হতে হয়। এজন্য অন্য সাবজেক্টের সাজেশন দেওয়াটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আমি যদি একটু নিজে মাতব্বরি করে বিগত সালের প্রশ্ন, নমুনা প্রশ্ন, কোন প্রশ্ন টেস্ট পেপারে বারবার আছে, এগুলো দেখে তোমাদের জন্য বিভিন্ন সাবজেক্টের সাজেশন ভিডিও পোস্ট করতাম, তাতে প্রচুর ভিউজ হতো, আমার উপার্জন প্রচুর হতো, সঙ্গে তোমাদের প্রচুরের থেকেও বেশি অর্থাৎ একদম অগণিত ক্ষতি হতো, সর্বনাশ হতো। আমি সেটা তাই করতে পারি না। তাহলে আমি কি বলছি সাজেশন তোমরা পাবে না? অবশ্যই পাবে। তোমাদের জন্য সাজেশন তৈরির কাজ চলছে। সাজেশনটার নাম কি? লাস্ট মিনিট সাজেশন। এটা কখন পড়তে হয়? পরীক্ষার লাস্ট মিনিটে। আচ্ছা তুমি আমায় বলো তো, সাজেশন আর লাস্ট মিনিট সাজেশনের মধ্যে পার্থক্য কি? সাজেশন মানে গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন, লাস্ট মিনিট সাজেশন মানে পরীক্ষার লাস্ট মিনিটে কোন কোন প্রশ্নে ওই সাজেশনের থেকেও কম প্রশ্ন, সেই কোন কোন প্রশ্নে একবার হলেও বেশি গুরুত্ব দিয়ে চোখ বোলাবে, তার একটা খতিয়ান। মনে রাখবে, সাজেশন বা লাস্ট মিনিট সাজেশন মানে প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী নয়। স্যারেরা বিভিন্ন সালের প্রশ্নের ট্রেন্ড দেখে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সাজেস্ট করেন। যদি সেই সাজেশন মিলে যায় তাহলে স্যার ভালো, না মিললে স্যার কিছু জানেন না, এমনটা কিন্তু নয়। সাজেশন অধিকাংশ ক্ষেত্রেই অভিজ্ঞ শিক্ষকরা মিলিয়ে দিতে পারেন। তবে কোনো কোনো বছর প্রশ্ন ঘুরিয়ে হয়, সিলেবাসের বাইরে হয়, তখন কিন্তু সাজেশন মেলাটা যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তাছাড়া এমন কিছু সাবজেক্ট আছে যার সাজেশন মেলেই না, যেমন উচ্চ মাধ্যমিক স্তরের ফিজিক্স কেমিস্ট্রির সাজেশন, যেমন মাধ্যমিক স্তরের ইতিহাসের সাজেশন। আমরা দেখছি যে বিগত কয়েক বছর ধরেই ইতিহাসের প্রশ্ন অন্যরকম হচ্ছে, কিংবা মাধ্যমিকের ইংলিশ রাইটিং সাজেশন হুবহু মিলছে না। তার মানে স্যারেরা যে সাজেশন দিচ্ছেন সেটার বাইরে একটাও প্রশ্ন আসবে না, একটাই আসবে, এটা যদি তোমরা ভেবে থাকো তাহলে বড় সড় বিপদে পড়বে। ভালো করে বুঝবে, তোমার স্কুলে যে স্যার বাংলা পড়ান তিনি কোনোদিনও এসে অঙ্কের সাজেশন দিয়েছেন? তিনি যদি না দেন তাহলে আমি কি করে দেব? তোমাদের স্কুলে যিনি ইংরেজি পড়ান তিনি কোনোদিনও ভূগোলের সাজেশন দেন না, বরং উল্টোটা হয়। যিনি ম্যাথ করান তিনি হয়তো বলেন ম্যাথের কোনো সাজেশন হয় না, সবটা পড়ো। কিংবা যিনি বাংলা পড়ান তিনি বলেন সাজেশন কি, সবটা পড়তে হবে। তাহলে তোমরা বিচার করো, স্কুলের স্যারেরা যদি সমস্ত বিষয়ের সাজেশন না দিতে পারেন, ইউটিউবে বসে আমি বা আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবে যে সমস্ত শিক্ষকেরা পড়াচ্ছেন তারা কি সত্যি সত্যি সব বিষয়ের সাজেশন দিতে পারেন? হ্যাঁ, এখানে একটা বিষয় আছে। অনেকে বিভিন্ন সাবজেক্ট নিয়ে চর্চা করেন, কেউ হয়তো আর্টসের 4টে সাবজেক্ট প্রাইভেট টিউশন পড়াচ্ছেন, দীর্ঘদিনের নলেজ, তিনি সেই সাবজেক্টগুলো সাজেশন দিতেই পারেন। অনেক স্যারেরাও হয়তো 2-3টে সাবজেক্টের সাজেশন দিতে পারেন,
কিন্তু আমি পারি না, কারণ সত্যিই বাংলা বাদে অন্য বিষয় নিয়ে আমার ন্যূনতম জ্ঞান নেই। তাছাড়া সমস্ত সাবজেক্টের স্যারেদের সঙ্গে আমার পরিচয়ও নেই, যেমন পরিবেশবিদ্যা, ফিজিক্যাল এডুকেশন, নিউট্রিশন, এই সাবজেক্টগুলো আমাদের এখানে স্কুলেই নেই। তাই এই বিষয়ে স্যারেদের সঙ্গে আমার পরিচয় নেই, বা যে দু একজন স্যারেদের সঙ্গে পরিচয় আছে তারা হয়তো সাজেশন দিতে চাইছেন না। এজন্য তোমরা বারবার বললেও আমি কিন্তু সাজেশন দিয়ে উঠতে পারছি না। তাছাড়া লাস্ট মিনিট সাজেশনগুলো আমরা একটু দেরি করে এ কারণেই দিই যে আগে দিয়ে রাখলে তোমাদের একটা বদ্ধমূল ধারণা আছে এর বাইরে কিছু আসবে না, তোমরা আর অন্য কিছু পড়োই না। আমার পরামর্শ, আগে তোমরা টেক্সট বই ভালো করে পড়ো, তারপর টেস্ট পেপার সলভ করো। একটা কোম্পানির টেস্ট পেপার যদি অলরেডি সলভ হয়ে গিয়ে থাকে, অন্য আর একটার করো। তারপর পরীক্ষার 15-20 দিন আগে লাস্ট মিনিট সাজেশনগুলো কিন্তু প্র্যাকটিস শুরু করো। আমরা ধীরে ধীরে কিছু সাবজেক্টের সাজেশন অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তবে তোমরা, আমি জানি অনেকে কমেন্টে লিখবে, ইস আপনি যদি ম্যাথের সাজেশন দিতে ভালো হতো, যদি ইংলিশ দিতেন ভালো হতো। ভালো তো হতোই না, সর্বনাশ হয়ে যেত। কারণ ওই বিষয়ের সাবজেক্ট এক্সপার্ট আমি নই, ওই বিষয়ের শিক্ষক আমি নই। তবে হ্যাঁ, তোমাদের জন্য সমস্ত সাবজেক্টের টিচারদের সঙ্গে কথা বলছি, যারা সহযোগিতা করবেন। অবশ্যই সেই সাবজেক্টের সাজেশন আমরা পোস্ট করব। অতীতের একটা অভিজ্ঞতা বলি। একবার একজন জনপ্রিয় ইংরেজি শিক্ষক আমাদের চ্যানেলে সাজেশন দিলেন, সব মিলে গেছিল, একটা রাইটিং মাধ্যমিকের মেলেনি। তার ভিডিওর নিচে এইরকম লাস্ট মিনিট, তিনি কিন্তু পরীক্ষার 15 দিন আগে বলেছেন, তিনি বলেছেন গোটা বছর তুমি তো অনেক কিছু পড়েছো, সেগুলো পড়ো, তার উপর কটা জোর দিয়ে পড়ো। কেন একটা মেলেনি? অশ্লীল কমেন্টে কিন্তু কমেন্ট বক্স ভরে গিয়েছিল। গতবার বাংলার একটি প্রশ্ন আমি বলেছিলাম আসবেই, বলেছিলাম চেংমানের প্রসঙ্গ তুলে একটি প্রশ্ন আসবে। টেস্ট পেপার 6 লাভ ছিল, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়লো, সবাই ধরে নিল প্রশ্নটা আসবে। প্রশ্নটা এসেছিল, কিন্তু ভাষাটা আলাদা ছিল, অন্য লাইন তুলে প্রশ্ন এসেছিল, যেটা আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে দেওয়াও ছিল। কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কয়েকজন লিখলো, তুই কিচ্ছু জানিস না, তোর ড্যাশের সাজেশন কিচ্ছু মেলেনি। অথচ প্রশ্নটা কিন্তু আমি হুবহু মিলিয়ে দিয়েছিলাম। প্রশ্নে যে ভাষা ছিল আমাদের সাজেশন বইয়ে সেই ভাষা ছিল। আর আমি যখন ভিডিও বানাই তখন বারবার বলেছিলাম, টেস্ট পেপারে যে লাইনে 6 লাভ, সেই লাইনের বদলে তার আগের পরের লাইনও দিতে পারে, তোমরা টেক্সট বইটা পড়ো। কিন্তু যারা টেক্সট বই না পড়ে শুধুমাত্র সাজেশনের প্রশ্নের উপর ভরসা রেখেছিল, তারা কমন পেলেও কিন্তু উত্তরটা লিখতে পারেনি। এটা গতবারেরই ঘটনা। তোমরা চাইলে পুরনো ভিডিও দেখে সেটা মিলিয়েও নিতে পারো। আমি তোমাদের ভালোবাসায় কিছু কোর্সের ভিডিও চালু করেছি, যেখানে আমি তোমাদের পড়াচ্ছি, কিন্তু আমি খুব আহত হয়েছি দু একজনের আচরণে। যে আমি দেখবে যে যখন পড়াই তোমাদের কিছু প্রশ্ন করি যে এর উত্তর লিখে কমেন্ট করো, সেই কমেন্ট বেশ কয়েকজন করো, তারা অভিনন্দন পাওয়ার যোগ্য। কিন্তু অনেকে সেসব কিচ্ছু না করে শুধু তার নিচে কমেন্ট করতে থাকো, অমুক সাবজেক্টের সাজেশন দিন, সাজেশন কবে আসবে, ইত্যাদি ইত্যাদি। আমার একটা অনুরোধ তোমাদের কাছে, সঙ্গে সতর্ক বার্তা, সাজেশন শেষ কথা বলে না। আমার সাজেশন প্রতিবার মিলে যায়, তার মানে এবারও সব কমন আসবে তার থেকে, এমন কোনো নিশ্চয়তা, কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তোমরা একটা প্রশ্ন করো, আপনার সাজেশন বই পড়লে সব কমন পাবো? দেখো, আমাদের সাজেশন বই থেকে গতবার কোন সাবজেক্টে কত কমন এসেছে সেই পরিসংখ্যানটা আমাদের এবারের বইয়ের ওপর দেওয়া আছে। কিন্তু একজন শিক্ষক কি করে জ্যোতিষী হবেন? পরীক্ষাতে কি কি প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে কয়টা আমাদের বইয়ে আছে, কটা নেই, সেটার ওপরই তো অঙ্কের হিসাব করে বের করা হয় কত শতাংশ কমন এসেছে। পরীক্ষা হওয়ার আগে, প্রশ্নপত্র পাওয়ার আগে আমরা কি করে বলবো কত কমন আসবে? যে সমস্ত শিক্ষকেরা অগ্রিম দাবি করেন তারা ভুল করেন, তারা সম্ভবত অসত্য কথাই বলেন বা ছাত্রদের সঙ্গে প্রতারণা করেন। একটি নবজাত শিশু জন্মালো, তুমি তার বাবার কাছে গিয়ে বললে, আচ্ছা কাকু, আমাদের এই ছোট্ট ভাইটি বড় হয়ে মানুষের মতো মানুষ হবে নাকি সমাজ বিরোধী হবে? তিনি কি উত্তর দেবেন? আমি আমার সন্তানকে মানুষ হওয়ার শিক্ষা দেব, ভবিষ্যতে কি হবে সে ভবিষ্যৎ বলবে। ঠিক তেমন আমরা বই লিখেছি তোমরা যাতে সর্বোচ্চ কমন পাও, সবকটা প্রশ্ন কমন পাও, সেই লক্ষ্যে। এবার প্রশ্ন কেমন হবে, কতটা কমন আসবে, সেটা ভবিষ্যৎ বলবে। আমি কমনের লোভ দেখিয়ে আমার ভিডিও দেখাই না, বা আমি বই কিনতে অনুরোধও করি না। আমার একটাই লক্ষ্য, তোমাদের কিছু শেখানো। আমি যে ক্লাসগুলো করাচ্ছি, গল্প কবিতার আলোচনা, এগুলো বেশি করে দেখো। সাজেশন অবশ্যই বাংলার আমি দেব। আর আমি এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, 2016 লাস্ট থেকে 2023 লাস্ট আমি এত দিন ধরে ইউটিউবে
ক্রমাগত বাংলা সাজেশন দিয়ে এসেছি এবং সেটা 100% কার্যকর বলে প্রমাণিত হয়েছে। প্রথম ইউটিউবে আমি স্কুল স্টুডেন্টদের জন্য সাজেশন দেওয়া শুরু করেছিলাম পশ্চিমবঙ্গ বোর্ডে। সেই জায়গা থেকে আমি তোমাদের কথা দিচ্ছি, সাজেশন আমি উপযুক্ত সময়ই দেব। শিক্ষক হিসেবে আমার যখন মনে হবে এখন সাজেশন দেওয়াটা উপযুক্ত, অবশ্যই তোমরা পেয়ে যাবে। তোমাদের সাজেশন তৈরির জন্য নিরলস কাজ আমি কিন্তু করে চলেছি এবং অন্যান্য কয়েকটি সাবজেক্টের স্যারেরাও কিন্তু কাজ করছেন, তাই সাজেশন পাবে। তবে আমার একটা অনুরোধ, সাজেশনের আশায় বসে না থেকে টেক্সট বই পড়তে হবে। আমরা দেরি করে সাজেশন দিই, এর প্রধান কারণ তুমি আগে টেক্সট বই পড়ো, আগে নিজের ঘরের 4টে খুঁটি মজবুত করো, তারপর দেওয়াল আমরা অবশ্যই গেঁথে দেব। তবে মনে রেখো, কোনো সাজেশনই কিন্তু প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী নয়। সাজেশন মানে স্যারেদের পরামর্শ, সাজেশন তৈরি হয় প্রশ্নের ট্রেন্ড দেখে, সাজেশন মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোই যে পরীক্ষাতে আসবে এর গ্যারান্টি দেওয়া হয়তো জ্যোতিষের পক্ষে সম্ভব, শিক্ষকদের পক্ষে নয়। সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা, এই কথাগুলো, এই কঠিন কথাগুলো এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শোনবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।